বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নেট ফ্রেন্ড, সাথী, ভাই, বোন, মনিরা, তোমাদের মধ্যে যেন এমন একটি দল থাকে যারা কল্যাণের দিকে ডাক দেবে এবং ভালো কাজ করতে আদেশ করবে আর খারাপ কাজ থেকে নিষেধ করবে। এরাই সফল কাম। আল কোরআন সূরা নম্বর 3 আয়াত 104। তো সাথী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের পর হিজরির 10 সালে বিদায় হজের পালনে 1 লাখ মানুষকে তিনি তার বিদায়ী ভাষণে আরাফাতের ময়দানে সকলকে কাঁদিয়ে বুক ভাসিয়ে দিলেন। তিনি যখন আসমানের দিকে তাকিয়ে বললেন, আর হয়তো আমার হজ করা আর হবে না, তখন হাজার হাজার মানুষ কান্নায় ও আল্লাহু আকবার ধ্বনিতে আরাফাতের ময়দান কাঁপিয়ে দিল। তারপর তিনি বললেন, ভাই সকল, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের কাছে দিন পৌঁছে দিতে পেরেছি। সবাই বলল, আপনি খালি দিন পৌঁছানো নয়, হাত ধরে দিনের কাজ করিয়ে দেখিয়ে দিয়েছেন। অতঃপর তিনি বললেন, আর কোনো নবী আসবে না, তোমরা নবীওয়ালা কাজকে আনেওয়ালা জিন্দেগিতে পৌঁছে দিও। এইভাবে কিয়ামত পর্যন্ত পরবর্তীদের কাছে দিন পৌঁছে যাবে। এরপর তিনি নসিহতি ভাষণ দিয়ে তার বক্তব্য শেষ করেছিলেন। হজরত আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের পথে বেরিয়ে ঘটনাচক্রে রোমের বাদশা তাকে গ্রেপ্তার করে। বলে, তুমি দিন ছেড়ে দাও, তোমাকে অর্ধেক রাজত্ব দান করব। তিনি বললেন, তুমি যদি গোটা আরব দুনিয়া দান করো আর রাজত্ব আমাকে দাও, আমি তা তুচ্ছ করে দিনের মধ্যে থাকতে চাই। বাদশাহ বলল, তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, আমার সুন্দরী কন্যাকে তোমার সঙ্গে বিয়ে দেব। কত বড় সৌভাগ্যবান হবে তুমি একটা বাদশার জামাই হবে। তিনি রেগে গিয়ে বললেন, তোমার মেয়ে কেন, দুনিয়ার সর্বোচ্চ সুন্দরীদের দল দিলেও দিন ছাড়ব না। বন্দি অবস্থায় মদ ও শূকরের মাংস এনে তাকে ও তার সাথীদের খেতে দিয়েছিল। তিনি লাথি মেরে ফেলে দিলেন। এরপর জালেম বাদশা ফুটন্ত তেলে ফেলে দিতে চাইলে তিনি কেঁদে ফেললেন। বললেন, আমি কাঁদছি এই জন্য, আমার হৃৎপিণ্ডের একটা জীবন যদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের অসংখ্য জীবন থাকতো, প্রত্যেকটা জীবনকে দিনের জন্য কোরবান করতাম। তখন সাথীদের একজনকে পাতিলের ফুটন্ত তেলে ফেলে দিল, হাড়গুলো ভেসে উঠল। জালেম বলল, এখনও সময় আছে, ভেবে দেখো। তিনি বললেন, হে রোমের কুকুর, আমরা জান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। বড় হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহের উত্তরপ্রদেশের 950 বিঘে জমি ছিল। মোহাম্মদ আবু ইউসুফ ভাই সাহেব তার মসজিদ ওয়ার 5 কাপ কেতাবে লিখছেন, দাওয়াতের কাজে হজরতজি জমিদারি ছেড়ে দিয়েছিলেন। ব্রিটিশ শাসনকালে সরকারি অফিসাররা এসে বলল, কান্দালবি এলাকায় আপনার জমি জমা হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনি যদি আদালতে গিয়ে বলেন আমরা আপনার জমি ফেরত দেব। তিনি বললেন, আমার সময় নেই। তিনি একটি উপমা দিয়ে বললেন, সরকারি ট্রাফিক পুলিশ যদি চৌরাস্তা বা সাত রাস্তার মোড় হতে দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা করে, পাশে কোথাও সরে দাঁড়ায়, তাহলে চলমান গাড়ি ঘোড়া সব ওই দুর্ঘটনার শিকার হয়ে যাবে। ঠিক তেমনি আল্লাহ আমাকে দাওয়াত ও তাবলিগের তথা নবী সাহাবাওয়ালা কাজের যে অসীম দায়িত্ব দিয়ে নিয়োজিত করেছেন, আমি যদি মুহূর্তে তরেও সে দায়িত্ব হতে সরে যাই বা অন্যদিকে মুখ ফেরাই, তাহলে গোটা উম্মত তথা গোটা মানব জাতির একটি মহা বিপদের সম্মুখীন হয়ে পড়বে। ফলে তিনি নিজের সম্পদের দিকে ফিরে তাকাননি, আয়েশ আরামের জীবন তিনি কাটাননি। তো সাথী, আমাদের নাম খায়ের উম্মত, মানে উম্মতের শ্রেষ্ঠ উম্মত।
উম্মতের কাজ হতে হবে শ্রেষ্ঠ, সেটা হলো দাওয়াত। অন্য নবীর কওমদের দাওয়াতের কাজের অধিকার ছিল না, তাদের খালি ইবাদত করলেই হয়ে যেত। কামিয়াবি আমাদের, তারা কামিয়াবি হতো। আমাদের কাজ অনেকটা বেশি, দাওয়াত আর ইবাদত দুটি করলে কামিয়াবি হওয়া যাবে। দাওয়াতটা শুরু করতে হবে বাড়ির বউ বাচ্চা থেকে, তারপর মহল্লা, গ্রাম, জেলা, প্রদেশ, দেশ, পৃথিবীতে। এরাই তো খায়ের এই উম্মত। সিফাতি ইখলাক মানে বিশুদ্ধতা, সংকল্পের গুণের ফিজা পরিবেশ তৈরি করতে হবে। তালিম তালকিনের মোহতাজ মানে মুখাপেকি হতে হবে। আল্লাহর রেজামন্দির মানে সন্তুষ্টির জন্য আজায়েম মানে পরিকল্পনা করে মাসোয়ারা ও তারগিব প্রেরণা তাগাজা প্রয়োজন। বাহ্যিক নিসবাদের বোঝায় ধোকায় না পড়ে আসবিয়াত মানে নিজের কোলে ঝোল টানা দিল দেমাকের সাফ করলে দিলজুই মানে খাতিরে মাদারাত থেকে সরে আল্লাহর সন্তুষ্টির সামনে রেখে চলতে হবে। মাসোয়ারা করে চলনেওয়ালারা শয়তানের জালে পড়ে না। আমাদের জীবনের পরিপূর্ণতা পাঁচটি জিনিসের সমষ্টি: ১ ইমানিয়াত, ২ এবাদিয়াত, ৩ মুআমিরাত, ৪ মুআশিরাত, ৫ আখলাকিয়াত। তাচু আল্লাহর হুকুমের মধ্যে নিহিত আছে। এই তাচুকে দিলে নফি করতে হবে। নফি দু ধরনের: জাহেরি হলো বস্তুর একিন বা গায়রুল্লাহকে দিল থেকে না বের করতে পারলে তার ঠিকানা জাহান্নাম। আর ২ বাতিনি হলো আল্লাহ জাতের ইমানকে একিনে অ্যাক্টিভেট করতে পারলেই পৃথিবীর ১০ গুণ পরিমাণ জান্নাত পাওয়া যাবে। সে যদি সর্ষের দানা পরিমাণ ইমান হয়। সেখানে আছে ফল ফলাদির বাগ বাগিচা আর ৬,৬৬৬ তলা বিশিষ্ট বিল্ডিংগুলি, যার পাদদেশে শরবত, দুধ, মধু ও মদের নদী প্রবাহিত হচ্ছে। সুর সুন্দরী নারীবৃন্দের নৃত্যনাট্য আর পাতার বাদ্যযন্ত্রের সুর সবচেয়ে সুন্দর দিদারে এলাহি মানে আল্লাহকে নিজে চোখে দেখা। দাওয়াতের কাজে ইবাদত করনেওয়ালারা এসবের সন্ধান দেয়। আমরা এ কাজ প্রত্যেকেই করব ইনশাআল্লাহ। তো মাতরম দোস্ত বুজুর্গ, এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আমি আমার আলেম বুজুর্গগানে দিনদের কাছে দোয়ার দরখাস্ত করছি। আর আমার নেট ফ্রেন্ড, সাথী, ভাই বোন, মনিদের কাছে অনুরোধ করছি, এটাকে আবারও আপলোড করে গোটা দুনিয়ার আকাশে উড়িয়ে দিয়ে অসীম সওয়াবের অধিকারী হই। আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। মাশা আল্লাহ, মা আলাইনা ইল্লাল বালাগ।